নমস্কার ভক্তগণ, আপনারা দেখছেন ভোজন রসিক বাপন, বাংলার একমাত্র ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবারের সন্ধান দেওয়া হয় সমগ্র বাংলা জুড়ে। তো আজকে কিন্তু আমরা রয়েছি চাকদার পালপাড়াতে অবস্থিত একটি খুবই সুন্দর নিরামিষ খাবারের দোকানে অথবা প্রতিষ্ঠানে। এখানে আপনারা আমার ভিডিও আগেও দেখেছেন, আগে আমি এসেছিলাম যখন এই দোকানটি প্রথম ওপেন হয়, তখন বিরিয়ানি সেরকম একটা পাওয়া যেত না, মাঝে মধ্যে তৈরি হতো, শুধুমাত্র অন্য জাতীয় খাবার দাবার এবং প্রসাদ পাওয়া যেত। আর এটা বলতে হবে না যে এখানে নিরামিষ ভোজীদের পাশাপাশি যারা প্রসাদ ভোজী ভক্তরা আছেন তারাও খেতে পারবেন। এখানে সম্পূর্ণ সাত্ত্বিক আহারও পাওয়া যায়, অর্থাৎ নিরামিষ জাতীয় যে সমস্ত খাবার হয় সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো এখানে আপাতত কী কী পাওয়া যাচ্ছে, এখানকার খাবারের টেস্ট কেমন, সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দোকানটির নাম আমি আবারও বলে দিই, কৃষ্ণ কাবেরী ফুড কোর্ট, যেটি রয়েছে চাকদা পালপাড়াতে। এই পালপাড়াতে এলেই আপনারা পালপাড়া স্টেশনে নেমে মিনিট পাঁচেকের হাঁটা পথ বৈশাখী সংঘ ক্লাবটার নাম আরেকবার বলছি, মনে রাখুন, বৈশাখী সংঘ ক্লাবের পাশেই রয়েছে কৃষ্ণ কাবেরী ফুড কোর্ট। গুগল ম্যাপে যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। যারা চাকদা পালপাড়ার বাসিন্দা রয়েছেন আশা করি আপনাদের খাওয়া আছে, যারা খেয়েছেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন, ফিডব্যাক অবশ্যই দেবেন। আর এখানকার বিরিয়ানি আমি আগে খাইনি, এখানকার যে ভেজ বিরিয়ানি, পিওর ভেজ উইদাউট অনিয়ন গার্লিক যে বিরিয়ানি, সেটা আমরা আজকে ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব। যারা খাননি এসে খেয়ে যাবেন, যারা খেয়েছেন কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি আমার পার্সোনাল মতামত দেবো, ভালো লাগলো বা খারাপ লাগলো। তো আপনারা দেখতে থাকুন। চলুন আর বেশি দেরি করবো না, রেস্টুরেন্টে ঢুকে যাই। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু রয়েছে, 3খানা টেবিল রয়েছে, অর্থাৎ একবারে 12 জন মানুষ এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো ভক্তগণ, আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি শ্রী অভয়চরণ নিত্যানন্দ দাস প্রভুকে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, আরেকটা খাবার যেটা রয়েছে সেটা কিন্তু মানে নিরামিষ ভোজীদের মধ্যে দারুণভাবে জনপ্রিয়, ঠিক আছে? এটা নিয়ে দ্বিমত রয়েছে, কেউ বলে ভালো কেউ বলে খারাপ, ম্যাক্সিমাম যাই হোক যার যেটা মত। কিন্তু গ্লুটেন রসা বা গ্লুটেন সবজি, বা অনেকে ময়দার সবজি বলে, বা অনেকে কাশ্মীরি ধোকাও বলে, এই খাবারটি কি আপনাদের এখানে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এটা খুব জনপ্রিয়। এটা বানাতে অনেক কসরত করতে হয়, কারণ 3 কিলো ময়দাকে ধুয়ে ধুয়ে বের করে দিয়ে হয়তো 500 গ্রাম ময়দা থাকে, যেটাকে বলা হয়, আপনি বলতে পারেন ফাইবার অফ ময়দার ফাইবার, যেটা খুবই উপকৃত। এটা দিয়ে বড়া করে খাওয়ানো হয় এবং খুব সুস্বাদু লাগে। এটাকে আমরা কাশ্মীরি আলুর দম বলি বা কাশ্মীরি ধোকা বলি। এটা প্রত্যেকেই পছন্দ করছে এবং অনেকে আমাদের জিজ্ঞাসা করে কবে হবে, কবে আমরা বানাই। ঠিক সেভাবে তারা এটা পাচ্ছে এবং খুব সুস্বাদু। আচ্ছা, আজকে বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে কিছু থাকছে? আজকে বিরিয়ানির সঙ্গে সাইড ডিশ আছে ইঁচড়। আচ্ছা, ইঁচড় রয়েছে, আর পনির জাতীয় কিছু আছে? পনির 2 রকমের পনির আছে, একটা হচ্ছে চিলি পনির আর একটা হচ্ছে আলুর রসা দিয়ে নর্মাল পনির। বুঝতে পেরেছি, মানে যে যখন যেটা চায় তখন তাকে সেটা বানিয়ে দেওয়া হয়। এবং আপনাদের ডেলিভারি সিস্টেমের ব্যাপারে একটু জানতে চাই। ডেলিভারি আমাদের টোটালি চাকদা সিটি থেকে শিমুরালি সিটি টোটালি আমরা ডেলিভারি করি। আমাদের সঙ্গে জুড়ে আছে সুইগি এবং জোম্যাটো, এরাও আমাদের এখান থেকে প্রসাদ তুলে নিয়ে যায় এবং সবাইকে সাপ্লাই করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তবে প্রভু, খুবই ভালো লাগলো আপনার সাথে আবারও দেখা হয়ে, এবং আপনি খুব সুন্দর একটা সেবা দিচ্ছেন মানুষকে। আশা করি আগামীতেও দেবেন, আর আশা করি আগামীতেও আপনাদের যে আপনি বলেন যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা প্ল্যান রয়েছে, ওটা হলে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের, ঠিক আছে? আর শুনলাম যে ইতিমধ্যে আপনারা একটি মানে ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম আপনারা শুরু করেছেন, কৃষ্ণ কাবেরী বৃদ্ধাশ্রম নামে। তো সেই বিষয়ে আপনাদেরকে খুবই মানে অ্যাপ্রিসিয়েট করছি এবং কামনা করছি আপনাদের যে প্রতিষ্ঠানটা রয়েছে, আপনারা যে সেবাটা দিচ্ছেন মানুষকে, যে বাবা মা সত্যি সম্পদ, তাদেরকে রাস্তায় না ফেলে কম খরচে আপনাদের বৃদ্ধাশ্রমে রাখার জন্য অনেকে যারা মানে কুলাঙ্গার সন্তান যাকে বলে, ঠিক আছে? তো যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই। এই ব্যাপারে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে বৃদ্ধাশ্রম বানিয়েছি আমি, দীর্ঘ 10-12 বছর পড়াশোনা করেছি এর উপরে, তারপরে আমি বৃদ্ধাশ্রমের প্রজেক্টটা তৈরি করেছি। ভগবান কৃষ্ণের কৃপায় আমার 2টো বাড়ি আছে, যেখানে আমি এনাদেরকে অ্যাকোমোডেট করতে পারি, 60 থেকে 70 জন মানুষকে আমি রাখতে পারি। এটা খুবই পুণ্যের কাজ প্রভু, মানে যারা যারা মানে মা বাবাকে রাস্তায় ফেলে দিচ্ছে, ঠিক আছে, তারা তো মহাপাপী, ঠিক আছে? সেখানে আপনি তাদের মানে মা বাবাকে থাকার স্থান দিচ্ছেন, এটা কিন্তু খুবই পুণ্যের কাজ প্রভু। শুধু তারা ফেলে দিচ্ছে সেটাই নয়, সেটা তো একটা পার্ট আছেই, সঙ্গে আছে এরা মানে একাকিত্বের শিকার। এদেরকে কথা বলার মতন কেউ নেই, কারণ আজকাল স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে, ছেলে বৌমা প্রত্যেকেই কাজে, অনেকের ছেলে নেই, মেয়ে বিয়ে হয়ে গেছে, কোথায় থাকবে? একা ঘরে যেন ভূতের তাড়া করছে, ছাদ যেন তাকে গিলে খাচ্ছে, এরকম একাকিত্বের শিকার। তারা বিভিন্ন রোগের শিকার, তারা মানসিকভাবে অপদস্থ, অনেকের শারীরিক অসুস্থ। তাদেরকে আমি এক ছায়াদের তলায় রেখে
গীতা এবং ভগবতমের জ্ঞান দিয়ে, যেটা আসল প্রকৃত জ্ঞান, সেই জ্ঞান নিয়ে আমি চাই ওনারা এই পৃথিবী ছেড়ে চলে যান ভগবত ধামে। বাহ, খুবই ভালো। তাহলে আজকে আমরা যেটা ট্রাই করতে এসেছি বিরিয়ানি, সেটা অবশ্যই ট্রাই করি। হ্যাঁ, এই বৃদ্ধাশ্রমের মাধ্যমে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন বৃদ্ধ বৃদ্ধাদেরকে এবং আশেপাশে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি নিয়ে যেতে চাই বিভিন্ন ধামে। তার জন্য আমি একটা কোম্পানি খুলে ফেলেছি, কৃষ্ণা কাবেরী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যার মাধ্যমে আপনারা ট্রেনে বাসে করে মানে কাছের থেকে দূরে অল ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তারা আমাদের ধামে ঘোরার সুযোগ পাচ্ছেন। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার একই 7679022590। তাহলে জানতে পারবেন আমরা কোন ধামে কবে যাচ্ছি। আপনারা নাম লিস্ট করতে পারেন আমাদের সঙ্গে, সেই হিসাবে আপনাদেরকে আমি নিয়ে যাব এবং ভক্তর সঙ্গে গেলে পরে আসল ধামের গুরুত্ব বুঝতে পারবেন। তৎসহ আছে কৃষ্ণা কাবেরী ওল্ড এজ হোম, কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রম। আর একটা সুবিধা করেছি, আমাদের এখানে যেহেতু রুম আছে, সেখানে আমি রুম ভাড়া দিচ্ছি লজ হিসাবে, কৃষ্ণা কাবেরী লজ। এখানেই মানে কৃষ্ণ কাবেরীটাকে আপনি একটা ব্র্যান্ড করেই ছাড়বেন? হ্যাঁ স্যার, কৃষ্ণা কাবেরীকে আমি একটা ব্র্যান্ড করেই ছাড়বো, কারণ মানুষ ভগবানের নাম নিতে পারে না। এই আমাদের ব্র্যান্ডের মাধ্যমে যদি কৃষ্ণের নাম নিতে পারে তাহলেই তারা উদ্ধার হয়ে যাবে। একদম একদম একদম। সেই লজে প্রত্যেকে এসে থাকতে পারেন। 24 ঘন্টা আমরা মানে দৈনিক ডেইলি বেসিসে আপনারা রুম রেন্ট পেতে পারেন। কারো যদি রুম না লাগে একটা বেড তাও পেতে পারেন, খুব কম। অন্যান্য বড় লজে যেরকম পয়সা নেয়, আমাদের এখানে তার হাফেরও হাফ। কিরকম শুনি? একজন শুধু থাকবেন, এক নাইট 200 টাকা। আর একটা রুমে 3 জন 4 জন থাকতে পারে, সেটা মাত্র 300 টাকা। আর খাওয়া দাওয়া আমাদের এই রেস্টুরেন্টে তারা পাবেন। রুম 300 টাকা, মানে 300 টাকা রুম না পার হেড? নো, 300 টাকা একটা রুম। একটা রুমে 3 জন আছে, একটা রুমে 2 জন আছে। আচ্ছা, তাহলে তো ভালো হলো। মানে আমার মোটামুটি হাবড়ায় বাড়ি, আমি যদি কখনো মানে চাকদায় কোনো কাজে আসি, আমি না ট্রেন পাবো না জন্য মানে আমার চাকদার থেকে, আমি যেহেতু ঘুরে যাই, চাকদার থেকে আমার রানাঘাট যেতে হয়, ওখান থেকে বনগাঁ যেতে হয়, বনগাঁ থেকে হাবড়া যেতে হয়, তাই ট্রেন আমি টাইম মতো পাই না জন্য আমি সন্ধ্যার ভিডিওগুলো করতে পারি না। ঠিক আছে, এখানে থেকে দিব্যি সব জায়গায় ভিডিও করতে পারেন। এবং যে কোনো লোক, কারোর বাড়িতে বিবাহ মানে বিয়ের অনুষ্ঠান আছে, আত্মীয় স্বজন এসেছে, তাদের থাকার জায়গা নেই। আজকাল তো মানুষ নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, কোথায় আমাদের থাকার জায়গা? তারা সবাই আসুন, আমি তাদের সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো। আচ্ছা প্রভু, খুবই ভালো লাগলো। তাহলে আমাদের খাবারটা আমরা আজকে ট্রাই করেন। হরে কৃষ্ণ। আর ভয়েস ওভারটার জন্য আমি খুবই দুঃখিত। অ্যাকচুয়ালি যান্ত্রিক গোলযোগের কারণে আমি বাড়ি এসে ভিডিও এডিটিংয়ের সময় দেখি শেষের কয়েকটি ক্লিপের অডিও রেকর্ডই হয়নি। তবে নো প্রবলেম, চিন্তার কোনো কারণ নেই। এই ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তারপর আমরা সরাসরি চলে গেলাম অভয় প্রভুর হেসেলে। সেখানে বিরিয়ানি সবে দম দিয়ে নামানো হয়েছিল। আমি অভয়প্রভুকে জিজ্ঞেস করলাম বিরিয়ানিতে কি কি থাকে। তাতে উনি বললেন যে ওনাদের বিরিয়ানিতে আলু, সয়াবিন, পনির এই 3টে জিনিস থাকে, যার মূল্য মাত্র 100 টাকা প্রতি প্লেট, এবং হাফ থাকে যার মূল্য 60 টাকা। এই বিরিয়ানিতে নাকি অতিরিক্ত কোনো মশলা ব্যবহারই করা হয় না, তাই যারা এই বিরিয়ানি খেয়েছেন বা খাবেন তাদের গ্যাস অম্বলজনিত কোনো রোগ নাকি হয় না। অভয়প্রভু আরও বললেন যে এই নিরামিষ বিরিয়ানি সহ ওনার হোটেলে যে সমস্ত খাবার পাওয়া যায় সবই ঘরোয়া পদ্ধতিতে তৈরি, যাতে থাকে মায়ের হাতের রান্নার স্বাদ। আপাতত এখানে প্রতিদিন 1 থেকে 2 হাঁড়ি বিরিয়ানি তৈরি হয়, যা পাওয়া যায় দুপুর 1টা থেকে রাত 9টা অবধি। খাবারগুলি সম্পূর্ণ নিরামিষ এবং পবিত্রভাবে ভগবানকে ভোগ লাগিয়ে তৈরি করা হয়, তাই নিরামিষভোজী এর পাশাপাশি প্রসাদভোজী ভক্তরাও এই দোকানে খাবার অথবা প্রসাদ পেতে পারেন। তারপর আমি বসে গেলাম অভয় প্রভুর বিরিয়ানি খেতে। সত্যি বলতে চাকদহ অঞ্চলে এই প্রথম আমি ভেজ বিরিয়ানি খেলাম। সবার প্রথমেই আমি বুঝলাম যে বিরিয়ানিতে আতর, গোলাপজল ইত্যাদির উগ্র গন্ধটা নেই, এবং দেখতে মশলাদার মনে হলেও বিরিয়ানিটা অনেকটাই লাইট, এবং চাল থেকে শুরু করে আলু, পনির ইত্যাদির কোয়ালিটিও বেশ ভালো। হ্যাঁ, বিরিয়ানিটা সবে দম থেকে নামানো হয়েছিল জন্য আলুটা আরেকটু সিদ্ধ হতে পারতো, তবে খেতে খারাপ লাগছে না, এটাই সবচেয়ে বড় কথা। আমি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম নিরামিষ বিরিয়ানি খেয়েছি, যেমন হাবড়ার রাধামদন গোপাল ফুড রেস্টুরেন্টের বিরিয়ানি একটু স্পাইসি হয়, আবার মধ্যমগ্রামের নন্দরানী কিচেনের একটু মশলাদার, আবার সেখানেরই মহাপ্রভু জগন্নাথের বিরিয়ানি একটা আলাদা মিষ্টত্ব থাকে। তেমনি এই বিরিয়ানিটাও কিন্তু আলাদা। যারা এখান থেকে বিরিয়ানি খেয়েছেন তাদের অনুরোধ করব তাদের নিজস্ব অভিজ্ঞতা কমেন্টে জানাতে, এবং যারা এই ভিডিওটি দেখে এখানে আসবেন
তারাও কিন্তু নিজেদের অভিজ্ঞতা জানাতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের ওপিনিয়ন ম্যাটার্স এ লট। যাই হোক, ভিডিওটি এতদূর দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে আলাদা করে বলার কিছু নেই, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, নমস্কার।